যে দেখুন, আমি চাইলে গুগল ম্যাপে দেখতে পাচ্ছি কে কোথায় আছে আমার বর্তমান লোকেশন থেকে। আমার বর্তমান লোকেশন হচ্ছে পুরনো পল্টন। এখান থেকে আমার ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডদের ভিতরে কে কোথায় আছে আমি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি। দেখুন, এই যে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এমডি আলী হাসান, গুলশান 1 নাম্বার আছে। এরপরে দেখতে পাচ্ছি এই যে নিকেতন মহাখালী, শাহেন। এরপরে এই হচ্ছে একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে মহাখালী শহরের কাঁচা বাজারের সামনে দেখা যাচ্ছে। এরপরে একটা দেখা যাচ্ছে উত্তরা, একটা দেখা যাচ্ছে গাজীপুর, এরপরে একটা দেখা যাচ্ছে পটুয়াখালী মির্জাগঞ্জ। এটা কিভাবে দেখবেন এটাই আজকে দেখাবো। তো গুগল ম্যাপের সাহায্যে কিভাবে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার কে কোথায় আছে বর্তমান লোকেশন দেখবেন, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। হাতে দুটো ফোন, একটা ফোন দিয়ে দেখালাম যে আমার ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব কে কোথায় আছে, তাদের বর্তমান লোকেশনটা আমি কিভাবে দেখি এটা দেখালাম, কিন্তু এটা কিভাবে সেটিং করতে হয় এটা এখন দেখাবো। তো এই কাজটা করতে হলে আপনি যাকে দেখতে চাচ্ছেন ওনার ফোন আপনার হাতে নিতে হবে। তো আমি এই ফোনটা দিয়া দেখাবো আপনাদেরকে কিভাবে সেটিংটা করতে হয়। শুরুতে আমরা গুগল ম্যাপে চলে যাব। এরপরে এখান থেকে অবশ্যই ফোনের লোকেশন চালু থাকতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের ডাটা চালু থাকতে হবে এবং লোকেশন অবশ্যই অন থাকতে হবে। লোকেশন যদি বন্ধ থাকে তাহলে হবে না। তো গুগল ম্যাপে আসার পরে আপনি জাস্ট আপনার লোকেশনটা আপনি দেখবেন। সেক্ষেত্রে আপনি এই আইকনে ক্লিক করে আপনার এক্সাক্ট লোকেশনটা বের করতে পারেন। এখান থেকে আসার পরে আপনি যে নীল একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে এখানে ক্লিক করুন। গুগল ম্যাপে আসার পরে আপনার লোকেশনের উপরে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার লোকেশন, এই যে শেয়ার লোকেশন, এখানে একটা ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার দেখতে হবে যে আপনি ওনাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন কতক্ষণের জন্য। যদি 1 ঘন্টার জন্য যদি অ্যাক্সেস দিতে চান তাহলে উপরে লেখা আছে ফর 1 আওয়ার। আর যদি একদম লাইফ টাইমের জন্য দিতে চান তাহলে এই নিচের অপশানে ক্লিক করবেন, আনটিল ইউ টার্ন দিস অফ, যতক্ষণে আপনি বন্ধ না করবেন আর কি। আর যদি আপনি এখানে শুধু ওনাকে আওয়ার হিসেবে দিতে চান তাহলে উপরে লেখা আছে যে 1 আওয়ার, এখানে মাইনাস দিয়ে আরও সময় কমাতে পারবেন, প্লাসে ক্লিক করে আরও বাড়াতে পারবেন। তো আমি এটা লাইফ টাইমের জন্য নিচ্ছি। এবং এখানে একটা জিনিস, আমার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে বা আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এটা সহই অ্যাক্সেস হবে। তো এখান থেকে আমরা যাব নিচের অপশনে। এখানে যাবার পরে অবশ্যই এটাকে মেইল করতে হবে, এই লিঙ্ক, লাইভ লিঙ্কটা মেইল করতে হবে। যদি 1 ঘন্টার জন্য, অল্প সময়ের জন্য যদি আপনি এটা পাঠান তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক পাঠানোর সুযোগ দেবে, কিন্তু এটা আমরা লাইভ টাইমের জন্য দিচ্ছি। এজন্য আমরা যাব এখানে মোর অপশন, এখানে আমার মেইলে পাঠাবো। তো এখানে আসার পরে এই যে প্রথমে আমার মেইলটা শো করতেছে, আমি এটা ক্লিক করে সেন্ড বাটনে ক্লিক করে দেবো। অর্থাৎ গুগল লোকেশনের লাইভ লিঙ্কটা এখন আমি মেইল করতেছি। এরপরে এই যে শেয়ার, এখান থেকে আমি ক্লিক করে আমার ফোন থেকেও যাতে অ্যাক্সেস করতে পারে এই ফোন, সেজন্য আমি একটা রিকোয়েস্ট করে দেবো, অর্থাৎ উভয়কে দেখতে পারবে। তো এরপরে চলে আসবো আমাদের স্ক্রিনে, এই ফোনের কাজ শেষ।
আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা নোটিফিকেশন আসছে। আমি যার ফোনটা দেখতে চাচ্ছি ওনার নাম হচ্ছে শাহাদাত। এই যে ওনার মেইলটা দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দেব। ওকে, তো এখন হচ্ছে আমার ফোনের চার্জ হচ্ছে 95%, এই যে উপরে দেখতে পাচ্ছেন। আর আমি যার ফোনটাকে অ্যাক্সেস করতেছি উনি এখন আমার অ্যাক্সেস চাচ্ছে, তো আমি ওনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখুন এই যে আমি মাত্র যেটাকে আমি আমার ফোনে লিঙ্ক নিলাম ওনার নাম হচ্ছে শাহাদাত। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে আরও একজন আছে যে শুধু এম লেখা, এটা অফলাইন আছে। আর যারটা মাত্র নিলাম শাহাদাত, ওখানে লেখা দেখতে পাচ্ছেন যে জাস্ট নাও, তিনি অনলাইনে আছে এখন বর্তমানে। এখন আমরা দেখাবো যেই ফোনটা থেকে আমার লোকেশন আমি শেয়ার করছি উনি আমাকে দেখতে পাচ্ছে কিনা, এটা আপনাকে দেখাবো। এর জন্য চলে যাব আবার অন্য ফোনে। ইয়েস, দেখুন এতক্ষণ কিন্তু ওনার ফোন থেকে উনি কাউকে দেখতে পারতো না, এখন উনি চাইলে আমাকে দেখতে পারবে। আমি কোথায় যাব কি করব উনি বাসায় বসেই দেখতে পারবে। দেখুন এই যে ওনার ফোনে বর্তমানে শাহাদাত হোসেন, ওনার ফোনে 93% চার্জ আছে, ব্যাটারি চার্জ, এটাও দেখা যাচ্ছে। তো এইভাবে আপনার বন্ধু এবং ফ্যামিলি মেম্বার কে কোথায় আছে বর্তমানে এটা কিভাবে দেখবেন ফুল প্রসেসটা দেখালাম। আর এজন্য অবশ্যই ডাটা ওপেন থাকতে হবে, অর্থাৎ ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং আপনার ফোনের যে লোকেশনটা আছে এটা চালু থাকতে হবে। আমি আবারও বলছি, এই কাজটা করতে হলে আপনি যাকে দেখতে চাচ্ছেন ওনার ফোন থেকে অ্যাক্সেস নিতে হবে, ওনার ফোন থেকে আপনার অ্যাক্সেস নিতে হবে বা আপনি নিজে দিতে পারেন। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।